দর্শক, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে আছেন সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল তো শেষ হলো, মুখ্যমন্ত্রী দৌড়ে কারা কারা এগিয়ে আছেন? আমরা তো যেটি জেনেছি যে ৯ তারিখে একটি শপথ গ্রহণ হবে, বিজেপি নেতারা শপথ নেবেন এবং ইউজুয়ালি যেটি হয় এরকম সরকার গঠনের আগে বিজেপি তার যারা নতুন বিধায়ক হলেন তাদের নিয়ে একটি বৈঠক করবেন এবং এই বৈঠক থেকে তারাই আসলে সিদ্ধান্ত নেবেন যে কে নেতৃত্ব দেবেন। তো মোটার আগে আসলে 4টি নাম গণমাধ্যমে ঘুরে ফিরে বেড়াচ্ছে। প্রথমত যে শুভেন্দু অধিকারী, যিনি মমতার বিরুদ্ধে ভবানীপুরে লড়েছেন, তারপরে অগ্নিমিত্রা পাল আছেন, এরপর আছেন শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ। এর মধ্যে অগ্নিমিত্রা পালের ব্যাপারটি, যেহেতু 3জন পুরুষের নাম প্রস্তাব করা হচ্ছে, একজন নারীকেও এখানে রাখা হচ্ছে, তিনি আসলে অতটা হেভি ওয়েটও না। সবচেয়ে গুরুত্ব পাচ্ছেন শুভেন্দু অধিকারী। পরপর 2বার তিনি নির্বাচনে মমতার সাথে লড়াই করেছেন এবং মমতাকে হারিয়েছেন পরপর 2বার, প্রথমবার নন্দীগ্রামে, এবার ভবানীপুরে। এটি ইঙ্গিত করে যে আমরা যদি হেড টু হেড লড়াইটি দেখি তাহলে মুখ্যমন্ত্রী ভার্সেস নিশ্চয়ই বিরোধী দলেরই কেউ হবেন। এবং শুভেন্দু অধিকারী গত রাজ্য সরকারে তিনি বিরোধী দলীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার বক্তব্য, তার অ্যাপিয়ারেন্স, তার কথাবার্তায় ধরে নেওয়া যাচ্ছে যে তিনি আসলে সব থেকে এগিয়ে থাকবেন। তবে আরও যে 2টি নাম ছিল, শ্রমিক ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্য হচ্ছেন, তার মার্জিত ব্যবহার, খুব কম এক্সপ্লোসিভ কথা কম বলেন, বিজেপি নেতারা খুবই উগ্র এক ধরনের আলাপচারিতা পছন্দ করেন, তিনি ঠান্ডা মাথায় কথা বলেন, তিনি রাজ্য বিজেপির প্রেসিডেন্ট সম্ভবত এখন। এবং দিলীপ ঘোষকেও এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে। দিলীপ ঘোষের ব্যাপারটি উল্টো, তিনি খুবই রাগী মানুষ, কিন্তু বলা হয় যে স্ট্রিক্টলি প্রশাসন ডিল করার জন্য তার প্রশংসা করা হয়। তবে ভারতীয় গণমাধ্যম যেভাবে জিনিসটিকে দেখছে এবং প্রেক্ষাপট আমরা যেভাবে দেখেছি, তাতে শুভেন্দু অধিকারী এগিয়ে আছে সামনে এই দৌড়ে। সতীর্থ, আরেকটি বিষয় জানাবেন, তৃণমূলের এই যে হারের ব্যাপারে, এটাতে বিজেপি আসলে কি কি কৌশলে এগিয়েছে? সামনে দেখেন, গতকালকে যখন ফল বের হয় এবং তার থেকে আজকে পর্যন্ত প্রত্যেক গণমাধ্যমই তার মতো করে এটি বিশ্লেষণ করেছে। আনন্দবাজার, আমাদের দেশীয় গণমাধ্যম, টাইমস অফ ইন্ডিয়া, সবাই 5টি থেকে 3টি কারণ বলা হচ্ছে। সবথেকে গুরুত্ব দিয়ে বলা হচ্ছে আসলে এসআইআর, নিবিড় ভোটার তালিকা, যেখানে আসলে 91 লাখ ভোটার বাদ গিয়েছে। এবং তারপরে ওই যে অ্যান্টি ইনকামবেন্সি, অর্থাৎ 15 বছর তৃণমূলের শাসন, মানুষ পরিবর্তন চায়, এগুলো মোটা দাগে ঘুরে ফিরে এসেছে। কিন্তু আমি আসলে এখানে আরও 2টি জিনিস যোগ করতে চাই, যে 2টি জিনিসে আসলে ভোটের দিন বিজেপিকে অনেক বেশি সুবিধা দিয়েছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে বুথ ম্যানেজমেন্ট। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে কেন্দ্রীয় সরকারে যেহেতু বিজেপি, তাদের জন্য অনেকটাই সোজা যে ইসির যারা গুরুত্বপূর্ণ পদে আছেন, যারা পর্যবেক্ষক দলে আছেন, যারা পুলিশ আছেন, নিরাপত্তার কাজে আছেন, তাদেরকে এক ধরনের পাওয়ার দেখিয়ে কিছুটা ডমিনেট করার সুবিধা কিন্তু বিজেপির ছিল। আমি মিন করছি না তারা সেটি করেছেন, কিন্তু বুথ ম্যানেজমেন্টে তাদের কিছুটা সুবিধা তো ছিলই। সে জায়গায় যেটি হয়েছে, আমরা বেশ কিছু জায়গায় অভিযোগ দেখেছি যে কিছু বুথে ভোট গণনা নিয়ে তৃণমূল সভানেত্রী বলেছেন যে তিনি পর্যবেক্ষণ যাওয়ার সময় লোডশেডিং করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কালীঘাটে, নির্বাচনের দিন কালীঘাটের যিনি ওসি ছিলেন, 2বারে ওসিকে বদলি করা হয়েছে শুধু ইলেকশনের ডেটেই। এবং কেন্দ্রীয় সরকার এই কাজটি এই জন্যই করেছে যে তারা যেভাবে নির্বাচনের ভোট গ্রহণটি চায় সেটি করতে চেয়েছে। সুতরাং ওই যে 9,90,00,000 ভোটার বাতিল হয়ে যাওয়া এবং তারপরে এই এত বিপুল সংখ্যক, অর্থাৎ 90% বেশি ভোট পড়া, এই যে অতিরিক্ত ভোটটি পড়া, পশ্চিমবঙ্গের ইতিহাসে যেটি কখনোই পড়েনি। বিশ্লেষকরা বলছেন এই ভোট পড়া, এই ভোট কাউন্টিংটা ইঙ্গিত করে যে বিজেপি যেটি করতে পেরেছে সেটি হচ্ছে যে আসনে তার যে ভোট ব্যাংকটি ছিল সেটি তারা শক্তভাবে উদ্ধার করতে পেরেছে। এবং মোটা দাগে আরও একটি কথা বলা প্রয়োজন এখানে, সেটি হচ্ছে হিন্দুত্ববাদ নিয়ে যদি বলি, যে বিজেপি তার এই মোদির যদি আমরা 3 বছরের শাসনামল দেখি, যে পুরো ভারতকে তিনি উগ্র হিন্দুত্ববাদ, এক ধরনের ওই গেরুয়া শিবিরেই পরিণত করতে চেয়েছেন। তো আরেকটি বিষয় জানাবেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু চটকদার খবর বা ভিডিও দেখতে পাচ্ছি, এই ব্যাপারে কি কি জানতে পেরেছেন? এই যে হিন্দুত্ববাদের কথা বলছিলাম, আপনি যদি চটকদার ভিডিওর কথা বলেন, দেখবেন যে ইলেকশনের টাইমে, ক্যাম্পেইনের সময় প্রচুর কিছু শব্দ ব্যবহার করা হয়েছে, যে মুসলিমেরা, এরা বাংলাদেশি, এরা ঘুষপেশিয়া, এরা অন্য রাজ্য থেকে এসেছে। এই শব্দগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয়েছে। যেহেতু ভারত বাংলাদেশের সম্পর্কে কিছুটা দ্বৈরথ ছিল মধ্যবর্তী সময়, সুতরাং পশ্চিমবঙ্গের মানুষজন এই ধরনের কটাক্ষকে এনজয় করেছেন। এবং আপনি যে উদ্ভট ঘটনার কথা বলছেন বা বলছেন, সেটি হচ্ছে যে অনেক জায়গায় এরকম হয়েছে যে আমরা জানি যে হিন্দুদের যদি বাবা মা মারা যায় তারা চুল কেটে ফেলেন। তো অনেকেই আছে যারা ন্যাড়া হয়েছেন। এটি প্রমাণ করার জন্য তৃণমূলের পরাজয় তাদের পিতৃমা মাতৃবিয়োগের মতো দুঃখ দিয়েছে, এরকম ঘটনা ঘটেছে। আরেকটি ঘটনা, সেটি আসলে ব্যঙ্গাত্মক না, এটি এক ধরনের প্রতিবাদের মতো। সেটি হচ্ছে আরজিকর কাণ্ডের যে নারীর সাথে যে ঘটনাটি ঘটেছিল, তার যে মা, তিনি এবার নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তিনি জিতেছেন। তিনি যেটি করছেন সেটি হচ্ছে তার মেয়ে অভয়া, যাকে বলা হচ্ছে, তার বিচার হওয়ার আগ পর্যন্ত তিনি চুল আঁচড়াবেন না বলে একটি প্রতিজ্ঞা করেছেন। এবং এটি মহাভারতের একটি অ্যানেকডোট আসলে। তিনি যেটি করছেন হিন্দু মিথোলজি থেকে। এবং আরও যে আমরা ঘটনাগুলো দেখছি সেগুলো আসলে
পশ্চিমবঙ্গের নির্বাচনে যতবারই আপনি দেখবেন এই যে স্ট্যান্ডবাজি বা নানান ধরনের এই সমস্ত কাজ করে, ক্যাম্পেইন করে, ট্রল করে, হাসি ঠাট্টা করে আমরা ঝালমুড়ি নিয়ে ক্যাম্পেইনে ছেয়ে যাচ্ছে। মানুষজন মমতা ব্যানার্জিকে নিয়ে কটাক্ষ করছেন যে দিদির ঝাল লেগেছে, কারণ মোদি এসে ঝালমুড়ি খেয়েছিলেন, যেটি নিয়ে মোদিকে নিয়ে কটাক্ষ করা হয়েছিল। সুতরাং এই ব্যাপারগুলো আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই আমাদের চটকদার সঙ্গে হয়ে উঠেছে। যুক্ত হওয়ার জন্য।